আজকে বানাবো দই কাতলা। তো দই কাতলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি আধা কিলো কাতলা মাছ। তো সেগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে নুন হলুদ মিশিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াটা বসিয়ে দেব। গরম হওয়ার পরে সর্ষের তেল দিয়ে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। সবগুলো মাছ আমি একসাথেই ভেজে নিচ্ছি। একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে উল্টে দেবো, অন্য সাইডটাও ভাজা হতে থাকবে। এখানে মৌরি পোস্ত কাজু কাঠবাদাম ভেজানো ছিল। তারপরে আছে কাঁচা লঙ্কা রসুন আদা একসাথে পেস্ট করে সব রেখে দিয়েছি। গরম তেলে আমি তেজপাতা শুকনো লঙ্কা লবঙ্গ আর কটা এলাচ দিয়ে ভালো করে আমি ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটাটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমরা দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। ততক্ষণ এটা একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা ভালো করে মিক্স করে এটাও একটু ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসটা একটু কম রেখেই আমি মশলাগুলো ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কাজুর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। এটা দেওয়ার পরে একদম লো ফ্লেমে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। মশলাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি নুন হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে দেবো। হলুদটা কেউ না চাইলে নাও দিতে পারে, আমি এখানে হলুদটা ব্যবহার করব না। সব কিছু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে একটু জিরে আর ধনে গুঁড়ো আর নুন দিচ্ছি। সব কিছু ভালো করে মিক্স করে এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মশলাটা আরও ভালো করে ভাজা হয়ে যায়। এবার আমি ঢাকা খুলে দেখলাম মশলাটা দেখুন এইভাবে ভালো করে ভাজা হয়ে গেছে, কিছুটা লাল লাল হয়ে গেছে। এবার আমি আগে থেকে টক দই ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেটা অ্যাড করলাম। এটা ভালো করে মিক্স করে নেব আমরা। টক দইটা যখন অ্যাড করব তখন গ্যাসটা একদম কম আঁচে রাখতে হবে। টক দইটা অ্যাড করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে একটু জল অ্যাড করে দিলাম। এটা ভালো করে মিক্স করে আরও একটু জল অ্যাড করে এটাকে আবার ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এবার ঢাকনাটা খুলে দেখে নেবো, অনেকক্ষণ হয়ে গেছে। পুরো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছি, কড়ার গায়ে লেগে আছে, সেগুলোকে আমি ভালো করে মিক্স করে দিলাম। আবার এর মধ্যে এবার আমি কাতলা মাছগুলো যেগুলো ভেজে তুলে রেখে দিয়েছিলাম সেইগুলো দেবো। মাছের পিসগুলো আমি গ্রেভির সাথে ভালো করে মিক্স করে নিলাম। এবার ঢাকা দিয়ে এটা হালকা আঁচে আমি ফুটতে দেবো কিছুক্ষণ। ভালোভাবে ফুটে গেছে, গ্রেভিটাও অনেকটাই আগের থেকে কমে এসছে। এবার আমি উপর থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যারা বেশি ঝাল খেতে পারে না তারা কাঁচা লঙ্কাটা নাও দিতে পারে। এবার আমি আগে থেকে কুচি করে কেটে রাখা ধনে পাতা উপর থেকে একটু ছড়িয়ে দেবো। এটা শুধুমাত্র গার্নিশিংয়ের জন্যই। দই কাতলার রেসিপি কমপ্লিট। গরম ভাতের সাথে আমি ট্রাই করেছি, খুব সুন্দর টেস্ট হয়েছে, আপনারাও ট্রাই করুন।